আমি রাফি। আমার জীবনে এমন এক অভিজ্ঞতা হয়েছিল যা আজও রাতে ঘুমাতে গেলে মনে পড়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। সালটা ছিল 2021 নভেম্বর মাস। আমি তখন ঢাকাতে নতুন একটা বাসায় উঠি। বাসাটা পুরনো হলেও ভাড়া কম ছিল, একলা থাকার জন্য আদর্শ মনে হয়েছিল। প্রথম কয়েকদিন ভালোই যাচ্ছিল, কিন্তু এক রাতে, ঘড়ি তখন রাত 3:15, হঠাৎ ঘুম ভেঙে গেল। কানের সামনে একটা টিক 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 শব্দ বেজে উঠল। আমি ভাবলাম হয়তো দেয়ালের ঘড়ির শব্দ, কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগলো। আমার ঘড়িটা তো ব্যাটারি ছাড়া ছিল এবং বন্ধ ছিল, তবুও শব্দটা স্পষ্ট মনে হচ্ছিল। ধীরে ধীরে শব্দটা জোরে মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন ঘরের ভিতর থেকেই আসছে। আমি আলো জ্বালিয়ে পুরো ঘর চেক করলাম, কিছুই নেই। ভাবলাম হয়তো ঘুমের ঘরে কল্পনা করছি। পরদিন রাত, আবার ঠিক 3:15, সেই একই শব্দ। এবার সাথে যোগ হলো হালকা একটা গন্ধ, পচা ফুলের মতো। গলা শুকিয়ে গেল। প্রচণ্ড ভয় পেলেও দরজার কাছে গিয়ে দেখি দরজাটা আপনা আপনি খুলে গেল। ঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকলো, সাথে সাথে একটা ফিস ফিসে আওয়াজ। তুই এসেছিস আবার? আমার পা কেমন অবশ হয়ে গেল। ছুটে দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু বন্ধ করার আগেই দেখি ঘরের কোনায় একটা লম্বা কালো, চোখ দুটো টকটকে লাল ছায়া। আমি তখনও ভেবেছি এটা স্বপ্ন হবে, তাই মোবাইল বের করে রেকর্ড করতে গেলাম, কিন্তু মোবাইলে শুধু কালো স্ক্রিন। এবার তৃতীয় রাত, কোনো শব্দ নেই। ঠিক 3:15-তে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল এবং আমি জেগে উঠি। ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে, ঘড়ি টেবিল থেকে পড়ে গেছে, বইগুলো ছিঁড়ে ছিঁড়ে বিছানায় পড়ে আছে, আর আয়নায় স্পষ্ট করে লাল রঙের কালার দিয়ে লেখা, ভুল করেছিস এখানে এসে। আমি আর দেরি করিনি, পরদিনই বাসা ছেড়ে চলে যাই। আজও মাঝে মাঝে সেই 3:15 বেজে উঠলেই আমার ঘুম ভেঙে যায়, আর মনে হয় আমি সত্যিই কি একা নই তো। আপনিও যদি কখনো এই সময় রাতে জেগে যান, তাহলে একটু চারপাশটা দেখে নেবেন, কারণ কিছু উপস্থিতি আমরা ঠিক দেখতে পাই না।